আসসালামু আলাইকুম। সবাইকে পৌষ মাসের শুভেচ্ছা। চমৎকার সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন আজকে। পিছনে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেতে ফুল ফুটেছে, একদম প্রতিটা ক্ষেত হলুদে হলুদে ছেয়ে গেছে। আর আজকে আমি আসলাম গ্রামে আমার খামারে, তো আতাহা অ্যাগ্রো ফার্মে। অনেক দিন যাবৎ কাজে ব্যস্ততার কারণে খামারে আসা হয় নাই, দেখভাল করা হয় নাই। আজকে খামারে যাব, গরুগুলো কী অবস্থায় আছে সেটা দেখব। আর খামারে নতুন কিছু এক্সটেনশন হয়েছে সেটা দেখব। নতুন খড় কিনেছি, খড়ের পেমেন্ট দিতে হবে। সব কিছু মিলিয়ে আজকে খামারে বেশ কিছু কাজ আছে, সেগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চারিদিকে হলুদের সমারোহ, সরিষার ফুল ফুটেছে। বিস্তীর্ণ এলাকা শুধু সরিষার চাষ। যে যার কাজে ব্যস্ত। ওখানে ধানের চারা ফেলেছেন উনি জমিতে। সরিষা উঠে গেলেই এই চারা, ধানের চারা তুলে নিয়ে যেয়ে জমিতে রোপণ করা হবে। বেশ সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন আজকে। কাজ শেষ করলেন? কাজ শেষ না? আচ্ছা, জমি থেকে কাজ শেষ করে ফিরে আসতেছে। হাঁসগুলো সব গোসল শেষ করে রোদে গা শুকাচ্ছে। চলে আসলাম গ্রামে আমার খামারে। চলে আসলাম আমার ছোট্ট শখের তোয়াতাহা অ্যাগ্রো ফার্মে। মহসিন ভাই নাই, সম্ভবত কোথাও আছে। মহসিন ভাই আসলেই আমরা ভেতরে প্রবেশ করব। চমৎকার সুন্দর ফুল ফুটেছে চারিদিকে, শুধু গোলাপ ফুল, কয়েক রঙের গোলাপ ফুল ফুটেছে এই গাছে। গোলাপি রঙের এবং সাদা রঙের। চমৎকার লাগছে, গাছটা ফুলে ফুলে ভরে গেছে। আর গ্রামে তো দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ, ঘেমে যাওয়ার মতো অবস্থা। এই পাশের জমি থেকে মূলা তুলে নতুন করে আবার চাষ দেওয়া হয়েছে অন্য কিছু চাষাবাদ করার জন্য। আর ওই সাইডটা হচ্ছে বেগুনের বাগান করা হয়েছে, বেগুন চাষ করা হয়েছে। বেগুন আমরা খেয়েছি কয়েকদিন, 2-4 দিন খেয়েছি। আরও কিছু বেগুন গাছে আছে আমরা দেখতে পাচ্ছি। টমেটো গাছে কিন্তু বেশ সুন্দর টমেটো এসছে। মহসিন ভাই চলে আসছে, আমরা খামারে যাই। চলেন মহসিন ভাই, কি অবস্থা? এই কি করো তোমরা? মাশাআল্লাহ, ভালো আছো ওরা সবাই? মাশাআল্লাহ, এই গুতাগুতু করে না। কি অবস্থা তোমার বাবু? কেমন আছো তুমি? হ্যাঁ, খামারের এইটুকু অংশ এক্সটেনশন করা হয়েছে। এক্সটেনশন করে ছোট গরুগুলোকে এই পাশে নিয়ে আসছি আমরা। ওদের জায়গা স্বল্পতা হয়ে গেছিলো এবং সেই সাথে আমাদেরও একটু জায়গা আমরা বর্ধিত করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখানে মোটামুটি যতটুকু জায়গা আছে, ছোট গরু আমরা 4টা লালন পালন করতে পারবো। এদেরকে একদমই ছোট ছোট নিয়ে আসছিলাম আমি, ওইটা ষাঁড় বাছুর। এগুলো আনা প্রায় 3 মাসের মতো হয়ে গেছে খামারে। মাশাআল্লাহ, এখন বেশ সুন্দর চমৎকার চেহারা হয়ে গেছে, একটু বড় সড়ও হয়ে গেছে 3 মাসে। শীতের কারণে হয়তো অতটা বাড়ে নাই, কিন্তু গরম আসলে আমরা আশা করছি দ্রুত বেড়ে উঠবে। এটা ষাঁড়, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এটা একটা বকনা হলস্টাইন ফ্রিজিয়ান এবং সেই সাথে আর একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও বকনা।
এই পাশে আছে আমার ছোট ছোট গরুগুলো। মাশাআল্লাহ, ওরা বেশ চমৎকার সুন্দর আছে, খাওয়া দাওয়া চমৎকার। চলে আসলাম আমরা আমাদের গাভীর শেডে। এখানে সবগুলো গাভী, 3টা গাভী আর একটা বকনা, সবগুলো গাভী বলা যাবে না। তার ভিতর মহসিন ভাই যেটা আদর করতেছে এটা কিন্তু মোটামুটি আর অল্প দিনের ভিতরেই বাচ্চা প্রসব করবে আশা করছি আমরা, আলহামদুলিল্লাহ। এটা সম্ভবত ফেব্রুয়ারিতে পাবো আমরা, তাই না? সামনের মাসে আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে সামনের মাসে বাচ্চা পাবো। ওকে আমরা প্রথমে দিয়েছিলাম সরকারি বীজ, সরকারি সিমেন্ট দেওয়ার পরে কিন্তু কনসেপ্ট করে নাই। পরবর্তীতে আবার মহসিন ভাই নিয়ে যে ওকে জার্সি দিয়েছে, একদম প্রাকৃতিকভাবে জার্সি বুল দিয়ে হিট দেওয়া হয়েছে। সামনের মাসে আমরা ওর কাছ থেকে একটা বেবি পাবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তারপরে আছে হচ্ছে সিরিয়ালে আমাদের এইটা হলস্টাইন ফ্রিজিয়ান, না? এটাকে আমরা দিয়েছি হলস্টাইন ফ্রিজিয়ান এডিএল এর 50-50-8 সিমেন্ট। এটা আমরা এপ্রিলের দিকে বাচ্চা পাবো যদি আল্লাহ সহায় থাকে, আলহামদুলিল্লাহ। ওর কাছ থেকে এডিএল এর একটা সুন্দর হলস্টাইন ফ্রিজিয়ান পাওয়া যাবে। এটা আমাদের প্রথম দিককার একটা গাভী গরু, ক্রস জাতের। এটা গ্রামের থেকেই সংগ্রহ করা হয়েছিল প্রথম দিকের, মানে আমাদের খামারের দ্বিতীয় গাভীও। প্রথম তো আমি ওই যে সুন্দরীকে এনেছিলাম, ও বকনা ছিল, আর গাভী বলতে ওকেই আমরা প্রথম এনেছিলাম দুধ খাওয়ার জন্য। মাশাআল্লাহ, ও আমাদের ঘরে আসার পর একটা বাচ্চা দিয়েছে, কালো শাহিওয়াল, কালো একটা ফ্রিজিয়ান বাচ্চা পেয়েছি ওর কাছ থেকে আমরা। 3-4 মাস হয়ে গেছে বাচ্চার বয়স। তারপরে আমরা ওকে আবার দিয়েছি এডিএল এর 50-50-8 সিমেন্ট। দেখা যাক এবার কেমন বাচ্চা পাওয়া যায় ওর কাছ থেকে, আলহামদুলিল্লাহ। তবে একটু দেরি হবে, ও এবছরেই পাবো আমরা ওর কাছ থেকেও। 2026-এর শেষের দিক নাগাদ ওর কাছ থেকে আমরা একটা বেবি পাবো, আলহামদুলিল্লাহ। ওরা সবাই ভালো আছে না? আছে ইনশাআল্লাহ, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। কোনো টাউন নাই, যে শীত সেই হিসেবে আল্লাহ বাঁচাতে ঠান্ডা মান্ডা করে নাই। এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে ওর কাছ থেকে আমরা 10-12 লিটারের মতো দুধ আশা করতে পারি। যেহেতু প্রথম বাচ্চা হবে, আমরা ওর রেকর্ড যেহেতু জানি না, এই জন্য আমরা বলতে পারতেছি না কতটুকু দুধ পাবো। যদি কেউ মনে করেন আপনারা নিতে চান, যোগাযোগও করতে পারেন। আমরা যদি বনিবনা হয় আপনাদেরকে দিয়েও দিতে পারি, আপনারা যদি গাভী গরু সংগ্রহ করতে চান। খুব শান্ত, খুব শান্ত না? দেখা যাক এদের কাছ থেকে আমরা কয় লিটার করে দুধ পাই, আল্লাহ যদি রহম করে, মাশাআল্লাহ। আর এটা ওই যে ছোট 3টা বাচ্চা দেখালাম, ওইটার সাথেই এটা এসেছিল, মোট 4টা। এটা বকনা, এটা এখনও হিটে আসে নাই। আমরা আশা করছি হয়তো শীতের শেষে, উইন্টার শেষে ও হিটে আসবে। তবে প্রথমবার দেওয়া যাবে না, ও ছোট এখনও, একটা হিট মিস করাতে হবে। দেখে শুনে চমৎকার দেখে ভালো জাতের, দুধের জাতের আমরা ওকে সিমেন্ট দিব। আমাদের ক্রস যে গাভী গরুটা, এটা হলো তার বাচ্চা, মাশাআল্লাহ। ও 4 মাসে বেশ সুন্দর গঠন হয়ে গেছে, বেশ দুষ্টু হয়েছে, কিন্তু ওকে আদর না করলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। ওকে সব সময় আদর করতে হবে, একটু দুষ্টু হয়ে গেছে। মোহসিন ভাই সবসময় কি বেঁধে রাখেন নাকি এখন ওকে? এখনো সবসময় বেঁধে রাখি। কি জন্য? দুষ্টামি করে। সবসময় বেঁধে রাখা যাবে না, একটু ছেড়ে টেড়ে দিতে হবে। ও বেশি দুষ্টু? হ্যাঁ, বেশি দুষ্টু, যা গায়ের পর ওঠে, লাফা ওঠে, সবগুলো ওকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তবে একটু ছেড়ে টেড়ে দিতে হবে। মনে হচ্ছে ওকে একটু ট্রিটমেন্ট দিতে হবে ভাই, ওর পেটটা নেমে আসতেছে, একটু চিকিৎসা দিতে হবে। মাশাআল্লাহ, এমনি সব ঠিক আছে, গঠন গড়ন সব দিক দিয়েই মাশাআল্লাহ ও পারফেক্ট।
কদিন ছিল প্রচণ্ড ঠান্ডা আর শীত, যে কারণে চারিদিকে ঢেকে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন পলিথিন দিয়ে, কাগজ দিয়ে, যাতে বাইরের ঠান্ডা বাতাস কুয়াশা খামারের ভিতর প্রবেশ না করে। ঠান্ডা ঢুকলে গরুগুলো অসুস্থ হয়ে যেতে পারে, সে কারণে আমরা আবার দিয়ে রেখেছি যাতে গরুগুলো সুস্থ থাকে। আজ অবশ্য খুব সুন্দর রোদ উঠেছে। এই তুমি কামড়াচ্ছ আমাকে জামা? তুমি বেশি দুষ্টু এখন। এবার আমরা খামারের বড় গরুগুলো একটু দেখি। চমৎকার সুন্দর জায়গা হয়ে গেছে ওদের, ওরাও বেশ আরামেই আছে এখন। কি হয়েছে, রাগ করছো কেন? সুন্দর শাহিওয়াল, লাল রঙের বিশাল আকৃতির গ্রে শাহিওয়াল। এদেরকে 2026-এর জন্য কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে আলহামদুলিল্লাহ। 3টা ষাঁড় আছে বড় বড়, কোরবানির জন্য লালন পালন করছি আমরা। ভীষণ অ্যাংরি চেহারা, সবসময় রাগান্বিত ভাব থাকে ওর ভিতরে। এটা বেশ কিছুদিন আগে মহসিন ভাইয়ের কাছ থেকে আমি নিয়েছিলাম। এবছর সরিষা বিক্রি করে এই বকনাটা মহসিন ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। অল্প দিনে হিটে এসেছিল, কদিন পূর্বে আমি এটাতে সিমেন্ট দিয়েছি। এটা দেওয়া হয়েছে এডিএলের 3577 বুলের সিমেন্ট। এখনও আমরা শিওর হই নাই কনসেপ্ট করেছে কিনা। 3 মাস পরে চেক দিলে টের পাওয়া যাবে, বোঝা যাবে যে ও গর্ভবতী কিনা। তবে আমরা আশা করছি ও গর্ভবতী হবে। প্রথমে একবার হিট এসেছিল, কিন্তু আমরা সেটা মিস করিয়েছি। পরবর্তীতে এডিএলের এই 3577 বুলের সিমেন্ট দিয়েছি ওকে। 1 সপ্তাহ হয়ে গেছে ওকে সিমেন্ট দেওয়া। এই হলো আমার সুন্দরী, মানে আমার খামারের যতগুলো গরু আছে ও হচ্ছে সবচাইতে বয়োজ্যেষ্ঠ। মানে ওকেই সর্বপ্রথম এনেছিলাম, তখন তো ষাঁড় গরু লালন পালন করতাম, একটা মাত্র বকনা এনেছিলাম। ষাঁড়গুলো তো কোরবানিতে সব বিক্রি হয়ে গেছে, আর ওকে জাত উন্নয়নের জন্য এবং দুধ খাওয়ার জন্য এনেছিলাম, ওই শুধু আছে। ওকে এবার দিয়েছি আমরা এডিএলের 628 শাহিওয়াল বুলের সিমেন্ট। আশা করছি ওর কাছ থেকে আমরা এপ্রিল মাসে একটা শাহিওয়াল বেবি পাবো, আল্লাহ যদি সহায় থাকে আলহামদুলিল্লাহ। আর সুন্দরীর প্রথম বেবি এই যে হিরো, লাল রঙের চমৎকার একটা শাহিওয়াল বুল। ও অবশ্য সরকারি সিমেন্টের, সরকারি বীজ দেওয়া হয়েছিল। চমৎকার সার বাছুরও হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ল্যাম্পি আক্রান্ত হওয়ার কারণে ওর চেহারাটা একটু নষ্ট হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ ও চমৎকার আছে, চেহারা সুন্দর আছে। আমাদের তোয়াতাহা অ্যাগ্রো ফার্মের প্রথম বাছুর, প্রথম অতিথি সুন্দরীর কাছ থেকে আমরা ওকে পেয়েছিলাম মাশাআল্লাহ। এবার 2026-এর জন্য যে বুল পালন করা হয়েছে, 3টা বুল, তার ভিতর প্রতি বছরই আমি হাসা বুল রাখি। হাসা বুল আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও চমৎকার, আর এরা বেশ শান্ত হয়। আর কোরবানিতে এদের চাহিদাও বেশ ভালো থাকে, প্রচুর চাহিদা থাকে। ওই বছর খুব একটা হাসা বুল সংগ্রহ করতে পারি নাই, একটাই মাত্র সংগ্রহ করেছি। এই যে এটা চমৎকার গঠন, মায়াবী চেহারা, শিং থেকে শুরু করে শরীরের প্রতিটা অংশই একদম ধপধপে সাদা, চামড়ার নিচে একটা গোলাপি আভাও আছে মাশাআল্লাহ। ও কিন্তু 2026-এর জন্য বুকড হয়ে গেছে। আমেরিকা প্রবাসী আমার এক ভাই, তিনি 2026-এর জন্য ওকে পছন্দ করেছেন এবং অলরেডি বুকিং দিয়েছেন। ওকে আমরা কোরবানি পর্যন্ত লালন পালন করে
ভাইয়ের নিকট পৌঁছে দিব ঈদের আগে ইনশাল্লাহ। কি বাবু, কেমন আছো তুমি? মাশাল্লাহ, ও চমৎকার, ভালো আছে। পরবর্তীতে চমৎকার একটা লাল শাহিওয়াল, 2 দাঁতে আছে। ও এখনও বুকিং হয় নাই। যদি আপনারা মনে করেন ওকে কোরবানির জন্য বুকিং দিতে ইচ্ছুক, তাহলে যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত করে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব কোরবানির আগেই। ও চমৎকার একটা সুদর্শন বুল। আর আশা করছি কোরবানির ঈদ আসতে আসতে ও আরও হেভি সাইজ হয়ে যাবে, চমৎকার চেহারা হবে। সর্বশেষ আমার তোয়াতাহা অ্যাগ্রো ফার্মের সবচেয়ে বিশাল আকৃতির বুল, একটা গ্রে ক্রস ব্রাহ্মা শাহিওয়াল ব্রাহ্মা ক্রস, গ্রে কালারের। এই কালারটারও প্রচণ্ড ডিমান্ড আছে কোরবানির বাজারে। অনেকেই এই কালারের ষাঁড় গরু পছন্দ করে থাকেন কোরবানি দেওয়ার জন্য। এবছর একটা গ্রে কালারের ষাঁড় গরু কোরবানির জন্য লালন পালন করছি। অনেকেই হয়তো চাইবেন এরকম একটা সুদর্শন ষাঁড় গরু কোরবানি দিতে। ও এখনও বুকিং হয় নাই। যদি আপনারা আশা করেন যে ওকে নিতে ইচ্ছুক হন, কোরবানি দিতে চান, তাহলে যোগাযোগ করবেন। ও নতুন 4 দাঁতে আছে মাত্র। আশা করছি এখনও যে সময় আছে কোরবানি আসতে আসতে হেভি সাইজের একটা বুল হবে মাশাল্লাহ। ওকেও আপনারা বুকিং দিতে পারেন। ওকে যদি বুকিং দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমরা লালন পালন করে ঈদের আগে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ওদের খাওয়ার সময় হয়ে গেছে। মহসিন ভাই ওদেরকে এখন খাবার দিবে, দানাদার খাবার দিচ্ছে, সাইলেজ দিচ্ছে। আর প্রচণ্ড শীতের কারণে কদিন ওদেরকে গোসল করানো হয় নাই, এই জন্য একটু অপরিষ্কার মনে হচ্ছে। একটু তীব্র রোদ উঠলে আর গরম হলেই ওদেরকে আমরা একদম সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেবো মাশাল্লাহ। একদম প্রাকৃতিক খাবার, কোনো রকমের কোনো বাজে খাবার আমরা ওদেরকে প্রোভাইড করি না, কখনোই করি না। আর আমি তো গরুকে বাজে খাবার দেওয়ার ব্যাপারে সবসময় নিরুৎসাহিত করি। সবসময় গরুকে সবসময় প্রাকৃতিক খাবার দিয়েই লালন পালন করতে হবে, এবং সেটা যেটা গরুর খাবার সেটা দিয়ে লালন পালন করতে হবে। তাছাড়া আপনারা যদি বাজে খাবার দিয়ে লালন পালন করতে চান, বা অনেকেই দেখি অনেক সময় দ্রুত বৃদ্ধি করার জন্য মুরগির ফিডও দিয়ে থাকেন। মুরগির ফিডটা কিন্তু গরুর জন্য খুবই বাজে একটা খাবার। অনেক সময় খামারিরা কিন্তু বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি এই ধরনের বাজে খাবার দিয়ে গরু লালন পালন করতে চান। এদিকে ছোট ছোট বকনা আছে, যদি বকনা সংগ্রহ করতে চান তাও জানাবেন। আমার খামারে কয়েকটা বকনা আছে ছোট ছোট মাশাল্লাহ, যদি বনে বনা হয় আপনাদেরকে দিয়ে দেব। আমি হয়তো আবার নতুন কিছু সুন্দর দেখে গরু সংগ্রহ করব, সেগুলো পছন্দ হলে সেগুলোও আপনাদেরকে দেব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। শখের খামার আস্তে আস্তে চেষ্টা করছি একটু বাণিজ্যিক খামারে রূপান্তর করার জন্য। যদি আপনারা সহযোগিতা করেন, আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব সেটা। ছেড়ে দিবেন ওকে? লাফালাফি কম করো। বড়দের সাথেই খাবে? না, বড়দের সাথেই খাবে। ও ভয় পায় না, ও খুব সাহসী। জানলাতে 2-1টা সিমও দেখতে পাচ্ছি আমরা। ইতিমধ্যে আমার ধানের খড় সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে ধানের খড় কিনতে হলো। যেহেতু নতুন ধান উঠতে খড় পেতে অনেক সময় লাগবে, সে কারণে এই যে বড় একটা পালা কিনে আমরা আমার বাড়ির আঙিনাতে পালা দিয়েছি। অনেক খড় হয়েছে, বিশাল পালা, অনেক বড় পালা তো মহসিন ভাই। অনেক বড় বলা, তাও তো 90 মণ আছে। 90 মণ? হ্যাঁ,
90 মণ নাকি ধানের খড় আছে এই পালাতে। মোটামুটি আমাদের নতুন খড় ওঠার আগ পর্যন্ত এটা চলবে, তাই না? চলবে, ওর নাও যেতে পারে 2-1 মাস, 2-3 হবে। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আমাদের খড় শেষ হয়ে যাওয়ার কারণে আমরা অল্প অল্প খড় কিনে গরুকে খাইয়েছিলাম, কিন্তু দেখা যায় যে সেটা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। অল্প খড় কিনে গরুকে খাইয়ে পোষানো যাবে না। তো সেই কারণে আমরা বড় একটা পালা আবার সংগ্রহ করলাম। ঘুরে ঘুরে ধানের পালা পাওয়াই কষ্টকর ব্যাপার এখন গ্রামে, আর অনেক দাম। ধানের চাইতে মনে হচ্ছে ধানের খড়ের দামই বেশি। যেরকম গমের চাইতে গমের ভুসির দাম বেশি, সেরকম খড়ের দামও বেশি। অ্যাকচুয়ালি গোখাদ্যের দাম এত ঊর্ধ্বমুখী যে গরু লালন পালন করাটাই অনেক কষ্টসাধ্য, অনেক ব্যয়বহুল। যে কারণে গরু অনেকেই ইদানিং দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে পালা কমিয়ে দিয়েছে। আগে যেসব খামারে 10টা গরু ছিল, তারা এবার দেখতে পাচ্ছি 2-3টা করে গরু লালন পালন করেছেন। এই পালাটা আমাদেরকে কিনতে হলো 47,000 টাকা দিয়ে, আর সেই সাথে লেবার ছিল, লেবার যারা টেনে নিয়ে আসছে সেই বাবদ আরও 6,000 টাকা খরচ গেছে। অনেক খরচ হয়েছে। আর মহসিন ভাইয়ের কাছে শুনলাম এই জমিতে ধানের চারা ফেলবে। ইতিমধ্যে আমরা যে চারা ফেলেছিলাম সেগুলো কুয়াশার কারণে নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে চারা ফেলতে হচ্ছে। কাকা আসছে খ্যারের টাকা নেওয়ার জন্য। তাহলে কত পেলেন? 47,000। টোটাল 47,000 পাইছেন? বুঝে পেয়েছেন? আলহামদুলিল্লাহ। খড়ের 47,000 টাকা আমরা কাকার হাতে বুঝে দিলাম। ঠিক আছে, মহসিন ভাই দরজা আটকিয়ে দিল খামারের। আমাদেরও মোটামুটি কাজ শেষ। বিশাল এই খড়ের পালা কিনলাম আমরা, টাকা দেওয়া হয়েছিল না। মহসিন ভাই ইতিমধ্যে নিয়ে এসে পালা দিয়েছে বাড়ির আঙিনাতে। সেই বিল পরিশোধ করলাম। খামারে গরুগুলোর কী অবস্থা সেটা দেখতে আসছিলাম, সেটা দেখলাম, আর সার্বিক পরিস্থিতি আপনাদেরকে ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আপনারা কোরবানির গরু সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের পছন্দের গরু ইনশাল্লাহ আপনাদেরকে ঈদের আগে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।